সোমবার খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের হাত ধরে উদ্বোধন হয় কমলপুর সাউথ কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পঞ্চায়েত কার্যালয়। মন্ত্রী মনোজ কান্তি দেব ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস, ধলাই জেলার সভাধিপতি রবি ঘোষ, সমাজসেবক শ্যামল কান্তি পাল সহ আরো অনেকেই। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা মতো এদিনের এই পঞ্চায়েত অফিস উদ্বোধন হয়। এলাকার মানুষ যেন এই পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা পায়, প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এই পঞ্চায়েতকে যেন একটি আদর্শ পঞ্চায়েত হিসেবে গড়ে তোলেন, এই আহ্বান রাখেন তিনি সকলের প্রতি। অর্থমন্ত্রী সেখানে করা হয়েছে এবং সবগুলি পঞ্চায়েত বালিগাঁও বাদে প্রায় সবগুলি পঞ্চায়েতের অফিসগুলো নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। তো আমরা চাই এলাকার মানুষ এই পঞ্চায়েত থেকে যে একেবারে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষও রয়েছে, তারা যাতে সুযোগ সুবিধা পায়, সেক্ষেত্রে প্রধান উপপ্রধান এবং মেম্বাররা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যারা ঘর নেই প্রকৃত অর্থে তাকে যাতে ঘর দেওয়া হয়, যেখানে রাস্তা নেই সেখানে রাস্তার ব্যবস্থা করা হয়, যেখানে যার টয়লেট নেই তাকে টয়লেটের ব্যবস্থা করা হয়। তারপর পানীয় জলের যে সকল জায়গাতে অসুবিধা রয়েছে সেই সকল জায়গাতে পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা করা হয়। এক কথায় একটা আদর্শ পঞ্চায়েত যেভাবে চলে সেভাবে এই পঞ্চায়েতকে পরিচালনা করে এই পঞ্চায়েতকে আদর্শ পঞ্চায়েতে রূপান্তরিত করতে হবে। মানুষ যাতে বলে সাউথ কলাছড়ি পঞ্চায়েত একটা আদর্শ পঞ্চায়েত, এই পঞ্চায়েতে গেলে যেমন বিচার পাওয়া যায়, এই পঞ্চায়েতে গেলে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব এবং আমরা এই গ্রামের প্রতিটা মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা জানেন এখন করোনাকালীন পরিস্থিতি রয়েছে, আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করতে হয়।